হ্যালো 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 ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে চলে এসেছি কোথায়? আমি এখন আছি বোলপুরে শ্রী বালাজির পান্থনিবাসে। আজ কেন এসেছি আপনারা জানেন, আমি প্রত্যেক বছর আজকে দোল আগামীকাল তার আগের দিন তার একটা প্রিপারেশন হয়, সেটাই আজকে কিন্তু এই পান্থনিবাসে হচ্ছে। সেটা দেখাতেই আজকে আপনাদের নিয়ে যাচ্ছি, পুরোটা ঘোরাবো। আসুন আমার সাথে। ক্যামেরা পার্সনকে বলবো আমার সামনে একটু ফলো করতে। এইটা হচ্ছে সেই পার্কিংয়ের জায়গা যেখানে সব গাড়িগুলো পার্ক করে রাখার একটা স্পেস রয়েছে। তো এই স্পেসটা বা এই পার্কিংটাই হচ্ছে, এখন দেখছেন গাড়ি ভরে গেছে, আরও প্রচুর গাড়ি আসবে। তো আমি অরুণকে বলবো একটু আমার সামনে যেতে, ক্যামেরাটা এদিকে আমার দিকে ঘুরিয়ে আমার সামনে থাকতে। হ্যাঁ, এবার মুভ করো। তো আজকে দেখছেন অলরেডি প্যাকড হয়ে গেছে, কালকের মধ্যে আর গাড়ি রাখার জায়গা থাকবে না। কেন? পান্থনিবাসে শ্রী বালাজির এই যে দোল উৎসবটা, এটা শুধু এখন আর দোল নেই, এটা একটা ওকেশন হয়ে গেছে যেখানে নানা ধরনের মানুষের একটা সমাগম হয়। ইন্ডিয়ার বিভিন্ন পার্ট থেকে মানুষরা আসেন, যাদের এখানে ফ্ল্যাট আছে বা যাদের নেই তারাও আসেন। এখানে স্পেস জায়গা দেওয়ার খুব একটা প্রবলেম হয়ে যায়, মানে এতটা ক্রাউড হয়, বিকজ তার একটাই হচ্ছে রং খেলার যে মাধুর্যটা, যে মজাটা আছে প্রপারলি, সেটা কিন্তু এই শ্রী বালাজির পান্থনিবাসে এসে উপভোগ করা যায়। আমি এই প্রপার্টিতে এই দোল উৎসবটায় আসছি প্রায় 2022 থেকে। 2022 থেকে আমি এখানে আসি এই দোল উৎসবটায়। আমি যখন প্রথম 2022-এ আসি, আমার কাছে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমার প্রত্যেক বছর ঠিক দোলের টাইমটা আসলেই আমার মনে হয় এবার যাবো তো, এবার শ্যুটটা হবে তো। আমার শত কাজ থাক, মানববাবু যেই আমাকে বলেন, অরিজিৎদা মনে আছে তো পান্থনিবাসের দোলটা আছে, ওটা আপনাকে মনে করাতে হবে না, ওটা আমার একটা মনে ক্যালেন্ডারে লেখা হয়ে গেছে। দেখুন এই জায়গাটাকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি একটু ওদিকে বলবো দেখাতে। এখানে একটা কাউন্টার তৈরি হয়েছে, এইখানে এখনো সাজানোর কাজ চলছে। একটু উপরের দিকটা দেখাতে বলবো। এইটার একটা অদ্ভুত ফিলিংস রয়েছে, এই ফিলিংসটা আপনারা বলে দেখাতে পারবো না, যেটা আপনাদের এসে উপভোগ করতে হবে আপনারা যদি না আসেন। আর এইখানে এই একটা সুন্দর স্ট্যাচু করা হয়েছে রবীন্দ্রনাথের, যেটার বিশেষত্ব হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ওনার প্রেজেন্স ছাড়া উনি সবসময় সব কিছুর মধ্যে আমাদের সাথে আছেন এবং সারা জীবন থাকবেন। কালকে এখানে প্রচুর মানুষ আসবে, রং খেলা চলবে। আমি এদিকটা আসতে বলবো, একটা সুন্দর স্ট্যান্ডি ফ্লেক্সে একটা কবিতা বা একটা খুব সুন্দর আলোচ্য লেখা আছে, একটু দেখাতে বলবো। একটু প্যান করে আস্তে আস্তে যদি একটু স্লোলি নামো, তাহলে মানুষের পড়ার একটু সময় থাকবে। এটা একটা অদ্ভুত সুন্দর বিশেষত্ব আছে যে বাঙালিয়ানা এবং একটা নস্টালজিয়া, যেটা হচ্ছে রঙের সাথে জড়িয়ে আছে, সেইটার একটা অদ্ভুত ফিলিংস। এখানে একটা শান্তিনিকেতনের সবথেকে বড় আবাসিক প্রকল্প অংশ হল, খুব সুন্দরভাবে একটা মিনিংফুল লেখা। এই যে একটা অ্যাসোসিয়েশন, একটা সমাগম আর একটা মানুষের মিলন, প্রচুর মানুষ একসাথে আসে, একসাথে অ্যাসোসিয়েট হয়, থটস, রং খেলা তো হয়, তার সাথে প্রত্যেক দিন সন্ধ্যে আজকে আমি যেদিনকে শুরু করছি, আজ 13 তারিখ, কালকে 14 তারিখ দোল। 13 তারিখ সন্ধ্যেবেলাটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কাল সকালে দোল খেলা হবে। আমি হয়তো সঠিক টাইমে এই আপলোডগুলো দেবো না, যখন আপলোডগুলো আসবে হয়তো দোলের পর হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করব যারা আসতে পারেননি তারা যাতে সামনের বছর আসেন। এই কারণে আসবেন, এর অনুভূতিটা একটু ফিল করার। এইটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পান্থশালা। এই পান্থশালার একটা অদ্ভুত বিশেষত্ব হচ্ছে এইখানে ওপরে এখন ক্যাফে হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আড্ডা ক্যাফে। এই ক্যাফেটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ করব ভেবেছি। পান্থশালা হচ্ছে এইটা। তো পান্থশালার ভেতরেও আমরা ঢুকবো, আর ওই দিকে হয়েছে খাবার অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাতে বলবো। এইখানে
সকালে প্রচুর মানুষ এসে লাঞ্চ করেছেন, আজকে আবার এখানে ডিনার হবে এবং কাল থেকে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্রচুর মানুষ এখানে আসছেন এবং যারা যারা এখানে আসেন তাদের একটা ভালোবাসার জায়গা, মিলনের জায়গা, থট এক্সচেঞ্জের জায়গা। আমি যেটা বলছিলাম যে এটা শুধু রং খেলা নয়, বিভিন্ন রকম সম্পর্ককে মজবুতকরণ করা। এখানে আমরা সম্পর্ক ভুলে যাচ্ছি, ভ্যালুসগুলোকে হারিয়ে ফেলছি, সেখানে আবার খুঁজে পাওয়ার চেষ্টা। আমরা আবার একটু এগোবো, যেখানে মূল মঞ্চটা তৈরি হচ্ছে, যেখানে আজকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কাল সকালেও মানে দোল খেলাটা হবে এবং সন্ধ্যাবেলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে। বাড়িতে কিছু মানুষরা আসা যাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আমরা ওই পাশটা দিয়ে যাই। হাতের কাজ, কাপড়, কাগজ, বেতের জিনিস নিয়ে কাজ হচ্ছে এবং সেটা ক্রিয়েটিভ মানুষদের হাতে ক্রিয়েটিভ কাজ হচ্ছে। এটা একটা সুন্দর নিদর্শন। মানে শুধু আমি বললাম না যে দোলটা উপভোগ করার বা হোলি খেলাটা থেকে হচ্ছে অনেক কিছু আমাদের মধ্যে ইনভলভমেন্ট হয়, যেটা আমরা দেখাতে চেষ্টা করি বা চেষ্টা করবো। একটা স্টেজ করা, একটা মঞ্চ করা, একটা শিল্পকে, ক্রিয়েটিভ শিল্পকে নিয়ে আসা, সেখানে একটা সুন্দর স্টেজ হচ্ছে। একটু মঞ্চটা তৈরি হচ্ছে, এখন দেখাতে বলবো। তো এখানে সমর এসো, আমি একজনের সাথে হট করেই দেখতে পেলাম, আলাপ করিয়ে দিই। এই যে এখানে যে কর্মকাণ্ডটা দেখছেন, সেটা এই মানুষটার না থাকলে হয়তো হতো না। একা মানুষ, ওয়ান ম্যান আর্মি এখানকার। তো এবারে কীভাবে মানে কী ডিজাইনিং বা প্ল্যানটার কী থটস থেকেছে? ভরসা রেখেছি প্রতি বছরই আমরা দোলের সময় মানে এই দোল উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে নানান রঙের যে বিষয়টা থাকে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি। প্রত্যেক বছর একটু ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করার চেষ্টা করি। তোমাকে তো অনেক কিছু রেডি করতে, মানে এটা মানে এখানে অনেক বাচ্চাদের তোমরা ফেলিসিটেট করো, সাজানো, মানে একটা বছর হোলি চলে যাওয়ার পর কি এটা মেন্টাল প্রিপারেশন হয় নেক্সট ইয়ারের জন্য আবার কী করবো? নেক্সট ইয়ারটা আমাদের কী থাকে, পৌষ মেলাটা প্রথমে থাকে, তারপরে আমরা এই স্টেজটা ভাবতে থাকি যে পৌষ মেলা এবার যখন এইটার অনুভূতি কীরকম হয় যখন প্রত্যেক বছর এটা আসে, তুমি সাজাও, মানুষ এসে বলে খুব সুন্দর হয়েছে, এটা কিরকম লাগে? দারুণ অভিজ্ঞতা। প্রত্যেক বছর সবাই হেল্প করে, সেটা টাইমলি আমরা করে উঠতে পারি। এক টাইম পরে মানুষের যে এত সমাগম ঘটে আর এই জিনিসটা সাকসেস হয়, এটাই আমাদের উদ্দেশ্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবাই। এই যে জিনিসটা তুমি ভাবনা চিন্তা করো এবং জানি যে যে কোনো জিনিসের পেছনে 100টা মানুষকে লাগে না, একটা মানুষের তার একটা ভাবনা, তার একটা স্বপ্নকে কিছু মানুষের হেল্প সাপোর্ট লাগে সেটাকে এক্সিকিউশন করার জন্য। তো তুমি, আমি 22 থেকে আসছি এবং 22 থেকে আমি প্রত্যেক বছর দেখি ওর এই প্যাশনটা, মানে ও মানে এটা কিন্তু জব না, কিন্তু জব হিসেবে এটা করে না, ওর ভালোবাসা, ও নিজে একদম ক্রিয়েটিভ মানুষ, সেটা বারবার ওর কাজের মধ্যে দিয়ে যে কোনো জিনিসকে প্যাশনেটলি করার যে পরিশ্রমটা করে সেটা দেখতেই বোঝা যায়। থ্যাংক ইউ। এবছর ফাটাফাটি হবে। তো আজকের এই ব্লগটা এর থেকে বড় বেশি করব না, তার কারণ হচ্ছে আজকে আমি জাস্ট বলে দিলাম যে আমরা কি দেখতে পাচ্ছি। আজকে শিবরাজি শান্তিনিবাসে এসে 2025 যে আমরা দোল উৎসবটা দেখব কালকে, আজকে 13 তারিখ, তার এই প্রিপারেশানটা আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো সঠিক টাইমে এই আপলোডগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পারবো না, বিকজ আমি এখানে একটা ইভেন্টটা শ্যুট করতে বা কভার করতেও 2022 থেকে আসি, কিন্তু আমি পরবর্তীকালে নিয়ে আসবো যাতে আপনারা ফিল করেন, বলছেন কেন নেক্সট ইয়ার 2026-এ আপনারা আসবেন, এই ধরনের ইভেন্টের একটা পার্ট হবেন। এই ধরনের সম্পর্ক ভিত্তিক একটা কোলাজ, কালারফুল কোলাজ যে তৈরি হচ্ছে,
সেটার আপনারা সঙ্গী হন, পার্ট হন। শ্রী বালাজির প্রপার্টিটাকে আপনারা অ্যাকোয়ার করুন। সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট আছে, বাংলোজ আছে, স্টুডিও বাংলো আছে, স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে। সেইগুলোর সাথে নিজেদেরকে না আসলে, না দেখলে এটা আপনারা ফিল করতে পারবেন না। ভালোবাসা থাকলেই একটা জার্নি তৈরি হয়, আর জার্নিটা একটা ডেস্টিনেশন তৈরি হয়। সেই ডেস্টিনেশনটা কোথায় হবে? শ্রী বালাজির পান্থনিবাসী বোলপুরে, শান্তিনিকেতনে। সবাই ভালো থাকুন। কালকের হরির ব্লগটা দেখার জন্য টাটা।